আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি জিটিভির নতুন আয়োজন ইসলামী জীবন দর্শন ও সুফি তত্ত্ব নিয়ে অনুষ্ঠান নূর দর্শনে। আমাদের আজকের আলোচনার বিষয় আত্মত্যাগ ও দেশপ্রেম। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে মান্যবর অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর এম আব্দুল কুদ্দুস বাদশাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং পাশাপাশি রয়েছেন শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, আমাদের এই জিটিভির স্টুডিওতে। ধন্যবাদ। ইসলামে আত্মত্যাগ বলতে কি বোঝায়, কোরআন ও হাদিসের আলোকে এর গুরুত্ব কিভাবে বর্ণিত হয়েছে? জাযাকাল্লাহু খাইরান, আপনাকে অনেক ধন্যবাদ। খুবই সময় উপযোগী একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন তাদের নিজেদের জান মাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অর্থাৎ মুমিন মাত্র, মুসলমান মাত্র তার জান মাল আল্লাহর কাছে বিক্রি করা জান্নাতের বিনিময়ে। পরকালে আমরা জান্নাত পাবো, সেই বিনিময়ে আমরা বিক্রি করে দিয়েছি। এখন আত্মত্যাগের দিকে যদি আসি, এই আয়াতের মধ্যেই আমাদের ইসলামের আত্মত্যাগের মূল থিম কিন্তু লুকিয়ে আছে। আমাদেরকে দিনের জন্য যদি আত্মত্যাগ করা প্রয়োজন হয়, দিনের জন্য আত্মত্যাগ করতে হবে। আমাদের যদি দেশের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, জাতিকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য যদি নিজের জীবনও বিসর্জন দিতে হয়, আমাদের জীবন বিসর্জন দিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহিদ। যেই ব্যক্তি নিজের পরিবার পরিজন রক্ষা করার জন্য জীবন দেয়, সে শহীদ। এখন আমি আমার দেশকে কি আমার নিজের পরিবার মনে করি না? অবশ্যই আমার নিজের দেশকে আমার পরিবার মনে করতে হবে। আমার দেশেও যদি বাইরে থেকে কোনো আক্রমণ আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই আক্রমণ নিজেদের জান দিয়ে প্রাণপণ লড়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিহত করতে হবে। দিনের জন্য, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, কোনো অমুসলিম শক্তি যদি আমাদের দেশকে অ্যাটাক করে, আমাদের ধর্ম নষ্ট করার জন্য যদি চেষ্টা করে, আমাদের জান মাল দিয়ে আমাদেরকে সেই চেষ্টা প্রতিহত করতে হবে। আমি আত্মত্যাগের, ইসলামের আত্মত্যাগের যে স্বরূপ বুঝি, এতটুকুকেই আমি ইসলামের আত্মত্যাগের স্বরূপের মধ্যে আনতে চাই। জি, শুকরিয়া মহতারাম। আমরা এবার যাচ্ছি আমাদের মান্যবর আলোচক জনাব ডক্টর এম আব্দুল কুদ্দুস বাদশাহ সাহেবের কাছে। ওনার কাছে আমরা জানতে চাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করার উদাহরণ আল কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে? ধন্যবাদ। ইসলাম পুরাটাই যদি আমরা বলি যে আত্মত্যাগের ধর্ম, আত্মত্যাগের দিন, তাহলে আমি বেশি বলি নাই। ইসলাম যেহেতু দিনে ফিতরাত, মানুষের সহজাত প্রবৃত্তি, ফিতরাতের দিন হিসেবে ইসলাম নিজস্ব কিছু বৈশিষ্ট্য বহন করে, যেগুলো মানুষের মধ্যে থেকেই এসেছে, মানুষের থাকা উচিত, কিন্তু ব্যতিক্রম চোখে পড়ে। আগে কিভাবে থাকা উচিত আমি একটু আপনাকে বুঝাই। আপনি দেখবেন আকাশে যখন মেঘ থাকে এবং যখন বৃষ্টি বর্ষণ হয়, মেঘ তার পুরাটাই কিন্তু দিয়ে দেয়, জমিনে দিয়ে দেয়, এবং জমিন তার উপকার পায়, একটু নিজের জন্য আবার রেখে দেয় না। এভাবে আপনি সাগরে যান, সাগর তার বুকে যা আছে উজাড় করে দেয়। তো এরকম প্রকৃতিতে সবখানেই কিন্তু সবটাই উজাড় করে দেয়। আমরাই, মানুষরাই কেবল নিজের জন্য কিছু রাখি, শুধু বেশি রাখি না, কম রাখি না, অনেক বেশি রাখি। যখন সম্পদ জড়ো করি, শুধু আমার এক বংশের জন্য না, আপনি দেখা যাবে যে কয়েক বংশের জন্য। এইখানে এসে কী হয়, মানুষ সব কিছু নিজের জন্য আটকে রাখার একটা প্রবণতা দেখা যায়। এটা মানুষের সহজাত প্রবৃত্তি নয়, প্রবৃত্তির বিরুদ্ধে আচরণ। দিন আমাদেরকে শেখায়, তোমার থেকে দাও যেভাবে অন্যরা দেয়। যেমন মেঘ তার পুরোটা দিয়ে দেয়, যেমন জমিন তার পুরোটা দিয়ে দেয় যেখান থেকে আমরা ফসল পাই, তো সাগর তার ভিতরে যা আছে সবটাই উজাড় করে দেয়। তুমি কেন দানের ক্ষেত্রে, দেয়ার ক্ষেত্রে এত গড়িমসি তোমার? তো এই জন্যে দিনে কিন্তু আপনি দেখবেন একাধিক আয়াত, যে আয়াতগুলোতে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে এমন একটা তিজারাতের সন্ধান দেব যেটা তোমাদেরকে আযাবে আলিম থেকে, যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে।
কি আছে, তুমিনুনা বিল্লাহ, প্রথম কথা ঈমান মানে দিন, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দ্বিতীয় কাজটা, ঈমানের পরের কাজটাই হলো জিহাদ করা, চেষ্টা করা, আত্মত্যাগ করা, বিআমওয়াল এবং আনফুস। যারা যারা এই জায়গাগুলোতে পেরেছে তারাই দিনের নির্যাস ধারণ করেছে এবং তারা দিনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে তারা পুরস্কৃত হয়েছে আর কি। তো ইসলামে ঈমানের মধ্যেই একটা শিক্ষা লুকিয়ে আছে, সেটা হলো আত্মত্যাগ, এবং সেটা শুধু ওই 2টা পয়সা সদকা করা এরকম ছোট কিছু নয়, জান এবং মাল দিয়ে। কোরআনে আমি যদি এই ধরনের আয়াতগুলো এক জায়গায় করি তো 10, 20 টাকা, 100 পর্যন্ত চলে আসতে পারে, যেগুলো সবই গুরুত্ব আরোপ করে যে আল্লাহ দেয়া জিনিস আল্লাহর রাহে তোমরা দান করবা, এটাই আমাদের ধর্মের মূল কথা, মূল নির্যাস। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের একটি গানের মধ্যে এমন কথা আছে, তোর সোনা দানা বালাখানা সব রাহেলিল্লাহ। এই রাহেলিল্লাহ হওয়াটাই হচ্ছে আত্মত্যাগের মূল বিষয়। আমরা এবার এই অংশটুকু নিয়ে ওনার আলোচনা শুনতে চাই। দেখুন, অনেক লম্বা একটা ঘটনা যা কোরআন মাজিদে ইঙ্গিত করা হয়েছে, কোরআন মাজিদে আয়াত নাজিল হয়েছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাহাবায়ে কেরামের কথা বর্ণনা করছেন, যে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কেমন ছিল, তারা নিজেদের প্রয়োজনের চাইতেও তার সাহাবী ভাইদের প্রয়োজনকে অনেক বেশি প্রাধান্য দিতেন। ইউসিরুনা আলা আনফুসিহিম, সাহাবী ভাই বোনের প্রয়োজনটাকে নিজের প্রয়োজনের উপরে প্রাধান্য দিতেন। যদিও যেই সাহাবী প্রাধান্য দিচ্ছেন উনার নিজেরই প্রয়োজন অনেক বেশি, উনি নিজেই অভাবী। এটা একটা ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, অনেক বড় ঘটনা। একজন সাহাবী ওনার বাচ্চা কাচ্চা, ওনার স্ত্রী সহ অভুক্ত থেকে অভিনয় করে, খাওয়ার অভিনয় করে ওনার বাড়িতে আসা অন্য সাহাবীকে ইনি তৃপ্তি করে খাইয়েছেন, মানে নিজেরা না খেয়ে ওই সাহাবীকে খাইয়েছেন। এর প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছিল। তো এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমাদের মুসলমান ভাই বোনদের জন্য নিজেদের সর্বোচ্চটুকু বিলিয়ে দেয়া। আবার এখানে এটাও আমরা ভুললে হবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার পরিবারের জন্য, তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য যেটা খরচ করো এইটা সাদাকা হিসেবে যুক্ত হবে মিজানের পাল্লায়। এটার জন্য কিন্তু আমরা নেকি পাবো। আমার পরিবার পরিজন, আমার স্ত্রী সন্তানের মুখে যদি খাবার তুলে দিই, তাদের খেয়ালও রাখতে হবে, তাদের অধিকারও আমাদেরকে দেখতে হবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি সমাজের অবহেলিত যেই শ্রেণীটা আছে, লেস ফরচুনেট যেই ক্লাসটা আছে, সেই লেস ফরচুনেট ক্লাসের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মুখে লোকমা তুলে দেওয়ার আমাদের চেষ্টা করতে হবে। যদি আমাদের সামর্থ্য থাকে আমাদের প্রতিবেশীদের মধ্যে অনাহারে অর্ধাহারে যারা আছে তাদেরকে খাওয়াতে হবে। যদি অসুস্থ থাকে, পকেট টাকা নাই, তাদের আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আসলে শুধুমাত্র ধর্মের মধ্যে সীমাবদ্ধ না, অন্য ধর্মেরও যদি হয় প্রতিবেশীর হক কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। যখন বলা হয়েছে যে সে মুমিন নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুমিন নয় যে নিজে পেট পুরে খায় অথচ তার পাশের প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করে। ঠিক আছে, এখানে অনাহারে রাত্রি যাপন করে কিন্তু মুসলমানের দিকে ইঙ্গিত করা হয় নাই, শুধু মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে যেই কোনো ধর্মের হোক। ঠিক আছে, তো তাদের প্রতি আমাদের যে অধিকার আছে সেই অধিকার আমাদের অবশ্যই আদায় করার চেষ্টা করতে হবে এবং নিজের প্রয়োজনের উপরে মুসলমান ভাই বোনদের প্রয়োজনকে, অন্য মানুষের প্রয়োজনকে আমাদের প্রাধান্য দিতে হবে। ধন্যবাদ। আমার মনে হইল যে শান্তিতে যারা প্রতিষ্ঠিত, যারা আত্ম উৎসর্গিত, তারাই এই কাজগুলো করার নির্দেশনা দিয়েছে এবং এটা সার্বজনীন একটা নির্দেশনা যে আত্মত্যাগ করতে হবে এবং আত্মত্যাগ যখন পূর্ণতা পাবে তখন দেশপ্রেম আমার মধ্যে জাগ্রত হবে। আপনার কথা থেকে সারমর্মগতভাবে আমার এইটুকু বুঝে আসছে। বেশ ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি মান্যবর আলোচকের কাছে। ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আত্মত্যাগের ভূমিকা সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই। এটা আরও একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের ইসলামে, সেটা হলো ন্যায় এবং ইনসাফের যে বিষয়টা আর কি। এটা এত বেশি শক্তি, ক্ষমতা এবং আত্মত্যাগের জন্য লাগে, কারণ এর বিপরীত হলো অন্যায়, এর বিপরীত হলো জুলুম। আপনি সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রথমটা কি, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বেল আদলে, আদল যেটা আপনি বলেন ন্যায় প্রতিষ্ঠা আর কি।
পয়গম্বরদের ব্যাপারেও আল্লাহ অন্য অন্য যেমন সূরা হাদীদের মধ্যে বলেছেন কি যে লিয়াকুমান নাসু বিল কিসত, এই পয়গম্বরদের পাঠানো হয়েছে, তাদের সাথে হাদিদ মানে শক্তি দেয়া হয়েছে, লিয়াকুমান নাস বিল কিসত, মানুষের মাঝে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। তো এটা পয়গম্বরদের মিশন, পয়গম্বরদের কাজই ছিল একটা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। এবং এই জন্যে তারা পুরা বিষয়টাকে দিনের একটা কাঠামোর মধ্যে, যে দিন শুরু হয় ঈমান দিয়ে, যে দিন শুরু হয় আমালে সালেহ দিয়ে, এবং পর্যায়ক্রমে ঘরের ভিতর থেকে অর্থাৎ ঘর পরিবার থেকে বেরিয়ে এসে সমাজে পদার্পণ করে, এরপরে তাকে রাষ্ট্রীয় এবং এক পর্যায়ে বিশ্ব। ইসলাম কিন্তু শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, একটা পরিবার বা সমাজের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পুরো বিশ্ব জন্যে একটা ধর্ম। কাজেই ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারটাও বিশ্বব্যাপী ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা কিন্তু এখানে আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে বলছেন যে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন শুধু ঈমান কালেমা পড়ে ঘরের মধ্যে বসে বা মসজিদের এক কোণে বসে তসবিহ জপ করবে, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এটা কিন্তু মনে করার সুযোগ ইসলামে নাই। ইসলাম ওই যেভাবে বললাম, আগে নিজেকে সংশোধন, তারপর নিজের পরিবার, এভাবে সমাজ, এক পর্যায়ে দেশ এবং বিশ্বর সামনে কিন্তু ইসলামের দায়িত্ব আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন মান আমেলা সালেহান মান যাকারিন আও উনসা, সূরা নাহলের এটাও আয়াত। আল্লাহ বলছেন যে আমালে সালে করে, পুরুষ হোক আর নারী হোক, ওয়াহুয়া মুমিন, এই শর্তটা এখানে। এই যে ঈমান, তার দায়িত্ব, তার আমানতদারি, তার কর্তব্য, এই সবগুলো জায়গায় তাকে এগিয়ে দেয়। আমরা এবার যাব শিয়াকের কাছে। দেশের যে ভূখণ্ড অর্থাৎ এই সীমারেখা, এটাই কি দেশ? ইসলামে আসলে এইভাবে দেশের, আমরা যে দেশপ্রেমের কথা বলি, সেটা তো সার্বজনীন অবস্থায় প্রেম করার কথা বলছে আমার কাছে যা মনে হয়। এই শুধু ছোট্ট ভূখণ্ড নিয়ে দেশপ্রেম নাকি না আসলে একজন সৎ আমলকারী, আমলে সালিহাকারী অর্থাৎ একজন পরিপূর্ণ মুমিন হইলে সে কি শুধু দেশকে ভালোবাসে নাকি সারা পৃথিবীর মানুষকে ভালোবাসে? দেখুন, আপনার প্রশ্নটা অনেক জটিল, ক্রিটিক্যাল। সাদা সিধে জবাব দেওয়া খুব কঠিন এবং খুব অল্প সময় বলা খুব কঠিন। ইসলামে যে দেশের কনসেপ্ট আছে, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র হায়াতে জিন্দেগি দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে হিজরত করেন, তখন মদিনার যেতে যেতে মক্কা শরীফের দিকে তাকিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি লা আহাব্বু ইলাইয়া লা আহাব্বুল বালাদি ইলাইয়া। মক্কা শরীফের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহর কসম, হে মক্কা, নিশ্চয়ই তুমি আমার কাছে অত্যন্ত মহব্বতের, সবচেয়ে বেশি মহব্বতের। ঠিক আছে? তো আমরা যদি কোরআন মাজিদের দিকেও যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফের জন্য দোয়া করেছেন এইভাবে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য দোয়া করেছেন এইভাবে, হে আল্লাহ, এই মক্কা নগরীকে আপনি শান্তিময় করুন। ঠিক আছে? তো আমাদের অনেকেই বলেন যে দেশপ্রেম বলতে কোনো কিছু ইসলামে নাই, কিন্তু কথাটা আদৌ ঠিক না। কারণ যদি না হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মস্থানকে এভাবে উদ্দেশ্য করে বলতেন না যে নিশ্চয়ই তুমি আমার কাছে সবচেয়ে বেশি মহব্বতের, সবচেয়ে বেশি ভালোবাসার দেশ, ভালোবাসার নগরী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করার পর দোয়াও করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা ওয়াশাদ। হে আল্লাহ, মদিনার প্রতি আপনি আমাদের অন্তরে ভালোবাসা বাড়িয়ে দিন, যেমন আমাদের অন্তরে আছে মক্কার জন্য ভালোবাসা, অথবা তার চাইতেও বেশি। তো ইসলামিক ভূখণ্ডকে, মুসলমানদের দেশকে ভালোবাসা, এটা অ্যান্টি ইসলামিক নয়। ঠিক আছে? অ্যান্টি ইসলামিক যে জিনিসটা, সেটা হচ্ছে আসাবিয়াত। আসাবিয়াত কী জিনিস আমি আপনাকে সংক্ষেপে যদি বলি, আপনি আপনার দেশকে ভালোবাসেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আরেকটা জাতিসত্তাকে আপনি হেট করেন, ঘৃণা করেন, দ্যাট ইজ নট কারেক্ট। এটা হচ্ছে খারাপ। যেমন ধরেন, আমাদের এখন পৃথিবীতে যেরকম চলছে, ইসরায়েল প্যালেস্টাইনকে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক আছে? তো এই যে বিষয়টা, এই যে যখন হেট্রেডে চলে যায়, যখন আপনার একদম চরম বাড়াবাড়িতে চলে যায়, উগ্রতায় চলে যায়, সহিংসতায় চলে যায়, যুদ্ধ উস্কে দেওয়া হয়, এই জিনিসগুলোকে ইসলামে নেগেট করা হয়েছে। আদারওয়াইজ আপনি যে ভৌগোলিক এরিয়াতে আছেন, আপনার যেখানে জন্মস্থান, এই জায়গার প্রতি আপনার একটা আলাদা টান থাকবে। আপনার পরিবার পরিজন সেখানে আছে, আপনি নিজেই সেখানে জন্মগ্রহণ করেছেন, সেখানে বড় হয়েছেন, এই আলো বাতাস গাছগাছালি, এই প্রাকৃতিক পরিবেশ আপনার চেনা।
তো এটার প্রতি আলাদা একটা মহাব্বত, আলাদা আলাদা একটা ভালোবাসা থাকবে। এটা তবিয়াতান একটা বিষয়, এটা প্রকৃতিগত একটা বিষয়, এটাকে ইসলাম কখনোই নেগেট করে নাই, ঠিক আছে। কিন্তু আমরা ইউনিভার্সাল, আপনি যেই বিষয়টা থেকে ইঙ্গিত করলেন যে মুসলমান যেই দেশে আছে সেটাই আসলে আমার দেশ, মুসলমান যে দেশে আছে সেটাই আমার দেশ, সর্বোপরি এই গ্রহটা, পৃথিবী নামক এই গ্রহটা পুরোটাই আমার দেশ। আমার নিজের দেশের প্রতি যেভাবে দায়িত্ব পালন করতে হবে, নিজের দেশের জনগণের প্রতি, মানুষজনের প্রতি যেভাবে দায়িত্ব পালন করতে হবে, ঠিক সেইভাবে এই প্ল্যানেটের নাগরিক হিসেবে এই প্ল্যানেট, এই গ্রহের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে। আমরা এখানে যুদ্ধ উস্কে দিতে পারবো না, আমরা পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করতে পারবো না। আমরা এখন প্লাস্টিক দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছি। তো আমাদের ব্রড স্পেকট্রাম থেকে এগুলো চিন্তা করতে হবে। আমরা যদি একদম সংকীর্ণ মন মানসিকতা নিয়ে চিন্তা করি, দেন ইটস এ বিগ প্রবলেম, আদারওয়াইজ ইটস নট এ প্রবলেম অ্যাট অল। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তার দেহ সহকারে একটা পৃথিবী, আর আমরা এই সমবেত বা সামগ্রিকভাবে বিশাল একটা পৃথিবীর মধ্যে বসবাস করি। যেমন দায়িত্ব আমার এই দেহ পৃথিবীকে সুন্দর রাখা, তেমনি প্রত্যেকটা মুসলমানের বা প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমাদের এই বসবাস করা পৃথিবীটাকে আরো সুন্দর রাখা এবং এটাকে নার্চার করা। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আরেকজন মান্যবর আলোচকের কাছে যাচ্ছি। শান্তি ও নিরাপত্তা, সমাজ কল্যাণ রক্ষায় একজন মুসলিমের করণীয় কি হতে পারে? ইসলামের যে শিক্ষাগুলো, এটা তো মুসলমানদেরকেই বাস্তবায়ন করতে হবে। শান্তির যে বার্তা আল্লাহ রসুল দিয়েছেন, আমার সহ আলোচক সুন্দর একটা বিষয় আলোচনা করেছেন। আমি একটা লাইন ওখানে যোগ করে আপনার এখানে আসি। আমাদের দৃষ্টিভঙ্গির পরিসরটা কত বড় হইতে হবে। দিন তো এনেছেন আল্লাহ রসুল, এবং ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি কখনো উনি যে নবী হিসেবে আসছেন, যে দিন ওনার মাধ্যমে আসছে, দিনে ইসলাম পুরা রহমত স্বরূপ, হ্যাঁ, লিল আলামিন, যতগুলো জগৎ আছে বহু বচন এখানে ব্যবহার করা হয়েছে। তো ইসলামের বিস্তার, আল্লাহর রসুলের দিনের বিস্তার কিন্তু এই পৃথিবী ছাড়িয়ে আরও যতগুলো আলাম বা জগৎ আছে সব জায়গায়। এবং যেখানে যেখানে আমরা এই শান্তির বার্তা নেব, এটা ওই সব জায়গায় যেখানে যেখানে রহমতুল আলামিন। এবং রহমতের যদি আমি অন্য কোনো অর্থ না করে শান্তি অর্থে নেই, এটা মনে হয় খারাপ হয় না। জি, রহমতের অর্থই যদি আমি ধরি যে শান্তি, তো আল্লাহ রসুলকে পাঠিয়েছেন বিশ্বময়, জগৎময় শান্তির বার্তা দিয়ে। এবং এটা আল্লাহ রসুল ওনার জীবনে, যদিও সংক্ষিপ্ত জীবন ছিল, কিন্তু এই জীবনে উনি কিভাবে বাস্তবায়ন করে দেখেছেন। মক্কা বিজয় হলো তার সবচেয়ে বড় একটা নমুনা। কত জায়গায় আল্লাহ রসুল যুদ্ধের পথ পরিহার করে, অনেক সময় মুসলমানরা মনে করেছে যে যেমন হুদাইবিয়া সন্ধি, অনেক মুসলমানদেরও এরকম মনে যাচ্ছিল যে এটা বোধহয় আমাদের পরাজয় হয়ে গেল, কিন্তু আল্লাহ রসুল শান্তির পথ বেছে নিয়েছেন। অন্যভাবে জয়টাকে অন্যভাবে ছিনিয়ে এনেছেন। ঠিকই মক্কা বিজয় হলো, ঠিকই মুশরিকদের উপরে ইসলামের বিজয় পতাকা উঠল, কিন্তু সেটা নট তলোয়ার, নট রক্তপাত। তা এই হলো সেই জায়গাগুলো। আমাদের প্রথমত বুঝতে হবে যে ইসলাম হলো শান্তি সহাবস্থানের ধর্ম। আমরা যারা এটাতে আছি, এই ধর্ম আমরা যা লালন করি, এই ধর্মের প্রতি যা আমরা ঈমান রাখি, আমাদের কাজগুলো ঠিক ওই চরিত্র যেন বহন করে। যে গাছ থেকে যে ফলটা আসবে, ঈমান ওই ফলটাই দিবে, যেটা হলো সুখ, সমৃদ্ধি এবং শান্তির বার্তা বহন করে আর কি। তো এটা আপনি দেখেন ইসলামের অর্থই করা হয়েছে, যে ইসলামের অর্থ করা হয়েছে একটা হলো ইসলাম মানে আত্মসমর্পণ, আর হাদিসের মধ্যে কি অর্থ করা হয়েছে, যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকে, হাত এবং জিহ্বার ক্ষতি থেকে, যার হাত থেকে এবং মুখের যে কষ্টদায়ক কথা, হ্যাঁ, তার থেকে। তাহলে কোন জায়গা থেকে শুরু হচ্ছে? এবং এটা বললাম রহমতুল আলামিন, একেবারে ব্যক্তি মুসলমান তার হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ এবং তার মুখের ভাষার থেকে শুরু করে আপনার বিশ্বময় এই শান্তির বার্তা ছড়িয়ে দেয়া, এটাই ইসলামের বক্তব্য। আজকের এই বিষয় নিয়ে আমাদের একজন বিশেষজ্ঞের মতামত দেখে আসি। দেশপ্রেম প্রতিটি মানুষের আত্মা এবং অস্তিত্বের সাথে সম্পর্কিত। যে মাটির ফল খেয়ে আমার
এই কাঠামো আমি পেয়েছি, আমার এই অস্তিত্ব আমি পেয়েছি, সেটা আমার দেশের মাটির ফলাফল। সে কারণেই আমরা দেখি কি যে যখন কোনো দেশ বিরোধী তৎপরতা শুরু হয়, কোনো বিরূপ প্রেক্ষাপট তৈরি হয়, তখন সবাই আমরা সমস্বরে চিৎকার করে উঠি। কারণ আমার অস্তিত্বে তখন টান লাগে, আমার আত্মায় তখন টান লাগে। সেজন্যই আমরা কারো উৎসাহ উদ্দীপনা ছাড়াই নিজেরাই সমস্বরে কলরব করে উঠি। মূলত দেশপ্রেমটা আমার অস্তিত্বের সাথে সম্পর্ক আছে বিধায় আমি সেখানে একটা অন্যরকম টান অনুভব করি। উনি অনেক সুন্দর কথা বলেছেন। আমরা যাচ্ছি মান্যবর আলোচকের কাছে। বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম দেশপ্রেমের উপর কি ভূমিকা রাখতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমত দেখুন, আমাদের একজন মুসলিমকে সবসময় পজিটিভিটিতে বিশ্বাসী হতে হবে। পজিটিভিটিতে বিশ্বাসী মানে হচ্ছে, ধরুন আমরা অনেক অভাব অনটনে থাকতে পারি, আমরা থাকতে পারি, কিন্তু আমরা নেগেটিভ রাস্তায় যাব না। অর্থাৎ আমরা দুর্নীতির আশ্রয় নিব না। দেশকে যদি বাঁচাতে হয়, দেশের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, মহব্বত থাকে, আমরা কখনোই দুর্নীতিতে আমরা যুক্ত হতে পারবো না। ঘুষ, সুদ, প্রশাসনিক দুর্নীতি, চাঁদাবাজি সহ যত ধরনের অপকর্ম আছে, এই অপকর্মগুলো থেকে আমাদের, বিশেষ করে আমাদের যুবক শ্রেণীকে, আমাদের তরুণ সম্প্রদায়কে এগুলো থেকে দূরে থাকতে হবে। একজন সত্যিকারের মুসলমান যদি হয়, তার মধ্যে যদি দেশপ্রেম থাকে, সে যদি দেশকে ভালোবাসে, সে অবশ্যই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমাদেরকে একজন দায়িত্বশীল মুসলিম নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আত্মত্যাগ ও দেশপ্রেমের এই পর্বে আমাদের দেশের নাগরিকের যে কর্তব্য আমরা শুনলাম, এই কর্তব্য যথাযথভাবে পালন করার নির্দেশনা আল কোরআন দিয়েছে, সেটা সম্পর্কে আপনার কাছে। ধন্যবাদ আবারও আলোচনা করার সুযোগ দেওয়ার জন্যে। আমি আমার সহ আলোচকের আলোচনার পরিপূরক হিসেবে আসলে দায়িত্বের জায়গা অনেকগুলো, উনি অনেকগুলো জায়গায় ইশারা করেছেন। আমি একটা জায়গায় একটু বেশি করে বলতে চাই, সেটা হলো কালচারাল যে সেক্টরটা আছে। অর্থাৎ আপনি দেখেন আজকের এই যে হাতে হাতে মোবাইল বা অনেক কিছু উন্মুক্ত, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, বাচ্চারা আস্তে আস্তে ইসলামিক যে কালচারটা আছে, সেই কালচারে আদব কায়দা শিষ্টাচার মানে এই ব্যাপারে কাজই হচ্ছে না, কিন্তু এর বিপরীতটা হচ্ছে। বিদেশি কৃষ্টি কালচারের সাথে অভ্যস্ত হচ্ছে, পোশাক আশাক থেকে শুরু করে মন মানসিকতা, চিন্তা, এগুলো সবই মুসলমান আচরণ করার মতন সেই ব্রেনটা মানুষ পাচ্ছে না, সেই পরিবেশটা মানুষ পাচ্ছে না। বরং ওই যে হিজাবের ব্যাপারটা, এটা নিয়ে মনে করেন সমাজ এখন বাঁকা চোখে দেখে হিজাব করলে, যেখানে হওয়া উচিত ছিল উল্টাটা। একজন কোরআন জানে না, এটাই যেন গর্বের কথা। হ্যাঁ, ইংলিশ জানে মনে করেন, খুব গর্ব করে বলে, কিন্তু কোরআন জানে না, এটা নিয়ে কিন্তু কেউ আফসোস করে না। কিন্তু কোরআন জানতে হতো। আমাদের সালাম কালাম থেকে শুরু করে ইসলামী যে আদব, ভালো করে নামাজ পড়তে জানে না, উজু ভালোভাবে করতে পারে না। তা এই যে সাংস্কৃতিক দিকটা, এটার প্রতি একটু নজর দেওয়া, এটা খুবই দরকার। আন্তরিক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আগামী কোনো পর্বে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানানোর ইচ্ছা রাখি। আমরা নূরদর্শনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নূরদর্শনের সাথেই থাকবেন। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্যকে ধারণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।